মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বোমা হামলার হুমকি দেওয়ার পর নড়েচড়ে বসেছে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো। ইরানে আক্রমণ করার জন্য মার্কিন যুদ্ধ বিমানগুলোকে তাদের বিমান ঘাঁটি বা আকাশপথ ব্যবহার করতে দেবে না উপসাগরীয় দেশগুলো। ইতোমধ্যে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করেছে তারা। যদিও উপসাগরীয় দেশগুলোর এই নিষেধাজ্ঞা অমান্য করে ইরান ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরী পাঠাচ্ছে দেশটি। এদিকে ইরানের পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রকে যুদ্ধের আমন্ত্রণ জানানো হয়েছে। ইরান জানিয়েছে মার্কিনীদের প্রতিরোধ করতে প্রস্তুত তারা। সব মিলে মধ্যপ্রাচ্যের অবস্থা এখন ঠিক কতটা ভয়ঙ্কর? আমেরিকা কি সৌদি সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইরানে হামলা করবে? হামলা করলেই বা কি ঘটবে? এসব নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েত সবাই যুক্তরাষ্ট্রকে জানিয়েছে তারা তাদের আকাশসীমা বা অঞ্চলগুলোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করতে দেবে না, যার মধ্যে জ্বালানি ভরার এবং উদ্ধার অভিযানও অন্তর্ভুক্ত রয়েছে। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে এ তথ্য নিশ্চিত করেছেন। সংবেদনশীল সামরিক পরিকল্পনা নিয়ে তথ্য দেওয়ার আগে ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্ত দেন। তিনি বলেন, উপসাগরীয় দেশগুলো যুদ্ধের অংশ হতে চায় না। পারমাণবিক চুক্তির আলোচনা টেবিলে তেহরানকে চাপে রাখতে ইয়েমেনে শক্তি প্রদর্শনের জন্য হুতিদের ওপর ব্যাপক বিমান হামলা করছে যুক্তরাষ্ট্র। এই সময় সৌদি সহ উপসাগরীয় দেশগুলোর কঠোরতা ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা। যদি ইরান বুঝতে পারে যুক্তরাষ্ট্রের তেল সমৃদ্ধ আরব মিত্ররা হামলার সঙ্গে একমত নয়, তাহলে তাদের আলোচনার অবস্থান আরও শক্ত হতে পারে। অথচ হুতিদের মামলার ব্যাপারে উপসাগরীয় দেশগুলো বেশ সহনশীল। এ বিষয়ে তথ্য দেওয়া একজন সাবেক মার্কিন কর্মকর্তা বলেন, সাম্প্রতিক হামলার জন্য আমেরিকা উপসাগরীয় দেশগুলোকে লঞ্চপ্যাড বা ট্রানজিট হিসেবে ব্যবহার করছে। তবে কোন ঘাঁটি ব্যবহার করা হচ্ছে তা তিনি প্রকাশ করতে রাজি হননি। এই ব্যক্তিও নাম প্রকাশ না করার শর্তে বলেন, পর্যাপ্ত উপসাগরীয় সমর্থন রয়েছে বলে যুক্তরাষ্ট্র আত্মবিশ্বাসী। এমনকি যদি কোনো আমেরিকান বিমান এই অভিযানের সময় ভূপাতিত হয়, তবে তাৎক্ষণিক যে কোনো ঘাঁটি থেকে অন্য বিমান ওড়াতেও বাধা আসবে না বলে ধারণা করা হচ্ছিল। ট্রাম্প প্রশাসন তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে চাইছে। মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান চালাতে উপসাগরীয় দেশগুলোকে পাশে থাকার অনুরোধ করে আসছে তারা। কিন্তু ইরানে হামলার ক্ষেত্রে আরব দেশগুলোর ভেটো যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হাসিল কঠিন হয়ে পড়বে। মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা মার্চ মাসে ওয়াশিংটন ডিসিতে আমিরাত এবং সৌদি উভয় দেশের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন। এরপরই হুতিদের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে ওই বৈঠকেই ইয়েমেনে হামলার অনুমতি আদায় করে মার্কিনীরা। ৩০ মার্চ এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরান যদি তাদের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা না আসে, তাহলে দেশটির ওপর বোমা হামলা ও শাস্তিমূলক শুল্ক আরোপ করা হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে, তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এর আগে প্রেসিডেন্ট থাকাকালীন ২০১৮ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে প্রত্যাহার করে নেন। ওই চুক্তির আওতায় ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র চুক্তি বাতিল করার পর ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা দেয়। ফলে দেশটি পারমাণবিক অস্ত্রের মজুত কার্যক্রম আরও বাড়ায়। তেহরান এখন পর্যন্ত কোনো সমঝোতায় রাজি হয়নি। ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী আব্বাস আরাকজি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের পাঠানো এক চিঠির জবাব দেওয়া হয়েছে, যা ওমানের মাধ্যমে পাঠানো হয়েছিল। চিঠিতে ট্রাম্প নতুন একটি পরমাণু চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। ২০২৩ সালে ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নেতৃত্বে হামলার পর থেকে জর্ডান এবং উপসাগরীয় দেশগুলোতে সর্বোচ্চ স্তরে যুদ্ধবিমান এবং পণ্য মজুত করছে যুক্তরাষ্ট্র। ওপেন সোর্স বিশ্লেষকদের দ্বারা এক্সে শেয়ার করা ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুসারে অতীতের যে কোনো সময়ে সর্বোচ্চের তুলনায় এই অঞ্চলে মার্কিন সামরিক পণ্যবাহী বিমানের সংখ্যা ৫০% বৃদ্ধি পেয়েছে। এদিকে উপসাগরীয় দেশগুলো নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ভারত মহাসাগরে দিয়েগো গার্সিয়া ঘাটির হ্যাঙ্গারে B-2 বোমারু বিমান রেখেছে যুক্তরাষ্ট্র। এখানে শেষ নয়, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরীর সংখ্যাও বাড়াচ্ছে। পেন্টাগন জানিয়েছে, আগে থেকে থাকা একটি রণতরীর সঙ্গে আরেকটি যোগ করা হবে, যা ইন্দো প্যাসিফিক অঞ্চল থেকে আনা হচ্ছে। যুক্তরাষ্ট্র প্রতিদিন ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর হামলা চালাচ্ছে।
যা মূলত অঞ্চলটিতে বাণিজ্যিক জাহাজ ও সামরিক নৌবাহিনীর ওপর হুতিদের হুমকি বন্ধ করার জন্য পরিচালিত হচ্ছে। 2023 সালে গাজায় আক্রমণ শুরুর পর হুতিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলা চালাতে শুরু করে, দাবি করে যে তারা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করছে। হুতিদের মামলার কারণে সুয়েজ খাল হয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে, যা বিশ্ব বাণিজ্যের 12% বহন করে। এ কারণে অনেক মার্কিন সমর্থিত কোম্পানিকে দক্ষিণ আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে, যা সময় ও খরচ বাড়িয়ে দিচ্ছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের বিরুদ্ধে আরও কঠোর হামলার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, হুতিদের সামনে দুটি পথ খোলা, আমাদের জাহাজে হামলা বন্ধ করো, তাহলে আমরাও হামলা বন্ধ করব, না হলে আমরা কেবল শুরু করেছি এবং আসল আঘাত এখনও বাকি। তিনি আরও বলেন, 15 মার্চ থেকে হুতিদের ওপর টানা হামলা চলছে এবং প্রতিদিনই আরও শক্তিশালী আঘাত হানা হচ্ছে। এদিকে আরেকটি খবর থেকে জানা গেছে, উপসাগরীয় দেশগুলো নিষেধাজ্ঞা অমান্য করে ইরান ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। বুধবার পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ পেন্টাগনের নৌবাহিনীর উপদেষ্টা শক্তি বাড়ানোর জন্য অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করার সিদ্ধান্ত নেন। পেন্টাগনের সংক্ষিপ্ত বিবৃতিতে নির্দিষ্ট বিমানগুলোর কথা উল্লেখ করা হয়নি, তবে মার্কিন কর্মকর্তাদের মতে অন্তত 4টি B-2 বোমারু বিমান মার্কিন যুক্তরাজ্য যৌথ সামরিক ঘাঁটিতে স্থানান্তরিত হয়েছে, যা ইয়েমেন বা ইরান আক্রমণের জন্য যথেষ্ট কাছাকাছি। পেন্টাগনের মুখপাত্র শাওন পার্নেল বিবৃতিতে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার অংশীদাররা দায়িত্বের ক্ষেত্রে আঞ্চলিক নিরাপত্তা রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, সচিব হেগসেথ স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে যদি ইরান বা তার প্রতিনিধিরা আমাদের কর্মী এবং স্বার্থকে হুমকি দেয়, তবে যুক্তরাষ্ট্র আমাদের জনগণকে রক্ষা করার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেবে। B-2 বোমারু বিমানগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর মোট 20টি এরকম বিমান রয়েছে, যা সাধারণত সতর্কতার সঙ্গে ব্যবহার করা হয়। অক্টোবর মাসে বাইডেন প্রশাসন ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নিজেদের অভিযানে এই বোমারু বিমানগুলো ব্যবহার করেছিল। তবে এত কিছুর পরেও যদি আমেরিকা ইরানে হামলা চালায়, তাহলে কি হবে? সোমবার জবাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বললেন, আমেরিকা আমাদের ওপর একটা বোমা ফেললে তার পরিণতি হবে ভয়ঙ্কর। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে খামেনি বলেন, আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে আমাদের বরাবরই শত্রুতা রয়েছে। তারা আমাদের ওপর প্রায়শই হামলার হুমকি দেয়। আমরা তাতে বিশেষ গুরুত্ব দেই না, তবে যদি তারা কোনো দুষ্কর্ম করার চেষ্টা করে, তবে অবশ্যই সমুচিত জবাব দেওয়া হবে। আর ওয়াশিংটনের মদদে ইরানের অন্দরে অশান্তি পাকানোর চেষ্টা হলে দেশের জনগণ তার মোকাবেলা করবে বলেও জানান খামেনি। ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানে হামলা করা থেকে বিরত থাকতে পারে, কারণ উপসাগরীয় দেশগুলো নিষেধাজ্ঞা অমান্য করে ইরানে হামলা চালাতে গেলে মার্কিন বিমান ভূপাতিত করবে সৌদি সহ উপসাগরীয় দেশগুলো। আর এরপরেও যদি ইরানে কোনো হামলা হয়, তাহলে মধ্যপ্রাচ্য থেকে শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। পাশাপাশি প্রশ্ন উঠছে, আমেরিকা যদি হামলা চালায়, তাহলে ইরানে কি পরমাণু অস্ত্রের যুদ্ধ হবে? সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আয়াতুল্লাহ খামেনির একজন উপদেষ্টা আলী লারিজানি রাষ্ট্রীয় টিভিতে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র বা তার কোনো মিত্র ইরানে হামলা চালায়, তাহলে ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের মুসলিম দেশগুলোকে ঐক্য হওয়ার তৌফিক দান করুক, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন এবং দোয়ায় শামিল হন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।